ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আজকে আলোচনায় অংশগ্রহণ করছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে পবিত্র কোরআনের আলোকে মহাবিশ্ব সম্পর্কে জানতে চাইব। তার প্রাসঙ্গিকভাবেই আমরা সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতের তেলাওয়াত শুনব এখন। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون صدق الله العلي العظيم। প্রিয় দর্শক, আমরা চমৎকার তেলাওয়াত শুনলাম। মহাবিশ্ব সম্পর্কে আমাদের সাধারণ মানুষ আমরাও ভাবার চেষ্টা করি, বিজ্ঞানও চেষ্টা করে। তো বিজ্ঞান তো হাইপোথেসিস, আর পবিত্র কোরআন নাজিলকৃত যিনি মহান স্রষ্টা, তার আয়াত, তার কালাম,
তার বাণী। শুরুতেই ডক্টর মশিউর রহমান আপনার কাছ থেকে জানতে চাইব মহাবিশ্ব সম্পর্কে কোরআনের বক্তব্য কি? ধন্যবাদ আপনাকে। কোরআন মাজিদে মহাবিশ্ব সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়েছে। মোর দেন 100 ভার্স আপনি পাবেন শুধু মহাবিশ্ব নিয়ে, তার গঠন প্রণালী নিয়ে, তার প্রকৃতি নিয়ে, আমরা বলি চরিত্র নিয়ে, দ্যাট ইজ সব কিছু নিয়ে দেখতে কীরকম এরকম স্বভাবের কথা বলা হচ্ছে, এবং এটা ডিস্ট্রয়ের পরে আবার কিভাবে ফর্ম হয় সমস্ত কিছু কিন্তু আলোচনা করা হয়েছে। আমরা যে আয়াতটা শুনলাম সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত, আপনি দেখবেন এই আয়াতটিকে বলা হলো যে আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না, আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুম ওয়া জাআলা মিনাল মাই, আল্লাহ সমস্ত কিছু পানি থেকে সৃষ্টি করলো, এবং সে পানি আপনি সেই ডিটেরিয়া আমরা ওই আলোচনায় গেলাম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সমস্ত কিছু একত্রিত ছিল, আমি এটা আলাদা করে দিলাম। তো সাধারণত ফিজিক্সে বলে বেসিক ল অফ নেচার, সেটা বলা হয় যে 4টা ফোর্স বলে, যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স অ্যান্ড গ্র্যাভিটি। এই 4টা কিন্তু ইউনিফর্ম ওয়েতে একটা সিঙ্গুলারিটি হিসাবে থাকে। আপনি মনে করেন এই মেসেজটুকু 1400 বছর আগে কোনো মানুষের পক্ষে, যখন বিজ্ঞান নাই, টেলিস্কোপ নাই, কোনো ল্যাব নাই, ফিজিক্সে কোনো ব্রাঞ্চ নাই, সে সময় কিন্তু এই তথ্যটুকু দেয়া হলো। এখন বিজ্ঞান আমাদের বলছে বিগ ব্যাং এর কথা, মহাবিস্ফোরণ তথ্য, একটা বিস্ফোরণের মধ্য দিয়ে কিন্তু এটা মহাবিশ্ব তৈরি হলো। কোরআন কিন্তু বিস্ফোরণের কথা উল্লেখ করেনি, বলা হলো সব ইউনাইটেড ছিল সবকটা ফোর্স, এবং গ্র্যাজুয়ালি তিনি সেপারেট করে দিলেন। আমরা যদি সূরা বাকারার 117 নম্বর আয়াতের দিকে তাকাই, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি ক্রিয়েটেড আউট অফ নাথিং, কিছুই ছিল না আমি তৈরি করলাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু, আমার যেমন কোনো কিছু তৈরি করতে লাগে, চিন্তা লাগবে, একটা প্রজেক্ট প্রোফাইল লাগবে, এরপরে আমার কাজে যেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এগুলো কিছু প্রয়োজন নেই। তাহলে আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শূন্য থেকে এগুলি তৈরি করলেন। এখন কথা হলো তৈরি করার পর কী হলো, মহাবিশ্ব এরপরে এটা সরা শুরু করলো, এক্সপানশন শুরু হলো। সূরা জারিয়া, এটা কোরআন মজিদের 51 নম্বর সূরা 47 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াস-সামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, আমি আমার শক্তি বলে উই হ্যাভ ক্রিয়েটেড দিস ইউনিভার্স উইথ আওয়ার মাইট অ্যান্ড উই আর এক্সপ্যান্ডিং ইট। এই সমস্ত কিছু তিনি এক্সপ্যান্ড করে দিচ্ছেন গ্র্যাজুয়ালি। এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে, যখন কোনো কিছু সরে যায় এটা ধীরে ধীরে কিন্তু তার শক্তি হারায়, কিন্তু ইউনিভার্স এক্সপ্যানশনের সময় দেখা গেল ঠিক রিভার্সটা হচ্ছে। দেখা যাচ্ছে যত সরে যাচ্ছে তার ভেলোসিটি বেড়ে যাচ্ছে, এটা বলে এসকেপ ভেলোসিটি। তখন বলো বিজ্ঞানীরা চিন্তা করলো এটা তো আমাদের হিসাবে নাই, এটা তো আমাদের হিসাব মিলে না। তখন তারা বললো যে ডার্ক এনার্জি একটা রিপালসিভ ফোর্স, গ্রেট রিপালসিভ ফোর্স, যেটা সরিয়ে দিচ্ছে। দেখেন এরকম একটা তথ্য আমরা কোরআন মজিদে পাচ্ছি। এরপরে এটা সরতে 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 একটা জায়গাতে থামতে হবে, কোনো এক জায়গায়। সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সমস্ত বিশ্ব আমি গুটিয়ে আনবো যেভাবে রোল পেপার গুটানো হয়। তাহলে এটা বলে, সায়েন্সে বলছে যে বিগ ক্রাঞ্চ থিওরি, সমস্ত কিছু গুটিয়ে আনা হবে। তাহলে আমরা যদি এরপরে সূরা জুমারের 67 নম্বর আয়াতের দিকে তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই বিগ ক্রাঞ্চ থিওরির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সমস্ত মহাবিশ্ব থাকবে আমার ডান হাতের মুঠোতে। তাহলে দেখেন প্রথম শুরু দেখলাম, আমরা শেষটুকু দেখলাম। এবার দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইউনিভার্স ক্রিয়েশনের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, তিনি 6টা পর্বে এই মহাবিশ্ব তৈরি করল। সূরা হাদীদের 4 নম্বর আয়াতে আমরা পাই। এবং এই 6 ফেজ নিয়ে সায়েন্স কিন্তু এখনও কিছু জানে না, বুঝতে পারে না যে ফেজটা কি। যেমন বলা হয় যে আমাদের 7 আসমান, 7 কি আপনার নিউমেরিক্যাল 7
না, সাত মিনস ইনফিনিট। আপনি সবসময় পৃথিবীর প্রত্যেক ভাষাতে দেখবেন সাত কিন্তু প্রায়শই ইনফিনিট হিসাবে আসে, যেমন 7 সমুদ্র 13 নদী, 7 রাজার ধন। আমরা 6 পর্বের যে ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স সেটা কিন্তু আমরা সূরা হুদের 3 নম্বর আয়াতেও পাই। আমরা যদি আরও দেখি সূরা রাদের 3 নম্বর আয়াত, সেখানে আমরা আলাদাভাবে কয়েকটা জিনিস দেখতে পাই। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্ব একটা স্পেশাল মেকানিজমে তৈরি করলেন, যেখানে তার ছাদ বা পিলারের প্রয়োজন নেই। আমরা মহাকাশে যদি অনেক স্টার দেখি, এদের মাঝখানে কিন্তু যে কোনো পিলার ছাড়া, কোনো শক্তি ছাড়া, হ্যাঁ, আমরা মূলত আমাদের প্রজেকশান একটু জানার চেষ্টা হচ্ছে যে মহাবিশ্বের কিছু কিছু বিষয় যে কোরআন মজিদে কি উল্লেখ করা হলো সেটা জানা। আমরা সূরা রাদের 3 নম্বর আয়াতের দিকে তাকাই, সেখানে বলা হচ্ছে, যেটা বলছিলাম যে কোনো কিছু খুঁটি বা পিলার ছাড়াই আকাশ তৈরি করা হলো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য চন্দ্রের জন্য অরবিট তৈরি করে দিয়ে এই রাস্তা দিয়ে যারা চলবে, প্রত্যেক বস্তু তৈরি করে তার পরিণতি নির্ধারণ করে দিলে তার ক্যারেক্টারিস্টিক। যেমন একটা কথা বলে নিই, সায়েন্স জানে হাইড্রোজেনের বাইরে একটা ইলেকট্রন আছে, কিন্তু কেন সে একটা ইলেকট্রন ক্যারি করে এটার উত্তর নাই। কিন্তু দ্যাট ইজ এই প্রাণীটার গায়ের রং লাল, কেন লাল এটা কিন্তু সায়েন্সের কাছে উত্তর নাই। সুতরাং আমরা সায়েন্স একটা পোর্শন জানে, কিন্তু তার আগের পোর্শন কিন্তু জানে না। তো এই হিসাবে বললাম সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আসে, যেখানে অরবিটাল ইউনিভার্সের কথা বলা হচ্ছে, এবং সেটা বললো যে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা, তিনি রাত্রি এবং দিন। এখানে একটা মজার বিষয় কি, কোরআন মজিদে আপনি যতবার লাইল আর নাহার পাবেন, অর্থাৎ রাত্রি দিন, অলওয়েজ রাত্রি আগে, সিনিয়রিটি মেনটেন করা, অন্ধকার আগে। অন্ধকার ছাড়া তো, অন্ধকার না থাকলে তো আলোর প্রয়োজন হবে না, দ্যাট ইজ অন্ধকার ছিল। এবং একটা মজার বিস্ময়কর ব্যাপার, যে তথ্য পৃথিবীর কোনো মানুষ, কোনো বিজ্ঞানী দেয় না, অন্ধকার হলো ক্রিয়েটেড সাবস্ট্যান্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজালা যুলুমাতি ওয়ান নূর, তিনি সৃষ্টি করলেন অন্ধকার এবং আলো। সুতরাং অন্ধকার যদি আপনি দেখতে পাই না, অন্ধকার বলা যাবে না, কারণ বিড়ালের কাছে কিন্তু এটা অন্ধকার না, বিড়াল কিন্তু দেখতে পায়, বাদুড়ের কাছে কিন্তু, যাই হোক, যারা অন্ধকারের প্রাণী তারা কিন্তু রাতে কিন্তু দেখতে পায়। সুতরাং এটা ডিপেন্ড করে ফটো রিসেপ্টরের উপর, আমাদের চোখের যেমন থাকে রডস অ্যান্ড কোনের উপরে। আমরা যে সূরা ফুসিলাতের 11 নম্বর আয়াতের দিকে তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সৃষ্টির এই 6 ফেজের ক্রিয়েশনে একটা সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন, তিনি আকাশের দিকে তাকালেন, হ্যাঁ, তখন এটা ছিল একটা ধূম্রকুণ্ড। দ্যাট ইজ সেই ইনিশিয়াল ফর্ম অফ নেবুলা, আমরা গ্যাসিয়াস ক্লাউডের কথা বলি, সেই কথাটা কিন্তু আমরা নেবুলা পাই, গ্যাসিয়াস ক্লাউডের কথা পাই। এবং এরপরে যদি আমরা দেখি সূরা ফুসিলাতের 12 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ বলছেন যে আমি নিচের আকাশটা করে নেন আলোকময়। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, যদি এটা না করতো, মানুষের কিন্তু ওই সময় যখন সায়েন্স অ্যাডভান্স ছিল না, মানুষের রাতে চলাফেরা কিন্তু নিয়ারলি ইম্পসিবল ছিল। এই সূর্যের আলো থাকে না রাতেবেলা, তখন নক্ষত্র দেখে কিন্তু মানুষ পথ চলত। এবং তারপর বলা হচ্ছে যে সূরা লোকমানের 10 নম্বর আয়াতে একইভাবে তিনি সৃষ্টির কথা বললেন, আকাশ সৃষ্টির কথা। সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতে তিনি আকাশটা প্রোটেক্টেড করলেন, ক্যারেক্টারিস্টিক্সগুলি দেখে দেন। সূরা হিজরের 15-16 নম্বর আয়াতে খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলা হচ্ছে, আমি যদি আকাশের সমস্ত দরজা জানালা উন্মোচন করে দিতাম এবং তোমাদের দিনভর আরোহণ করতে দিতাম, তোমরা বলতে যে আমাদের চক্ষুদয় মোহগ্রস্ত হয়ে পড়েছে। তার মানে আমরা পৃথিবীর যে লাইট আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার 99.99% দেখি না, যা সৃষ্ট তাও দেখি না। যেমন আমি এক্সরে দেখি না, আমি মাইক্রোওয়েভ দেখি না। সুতরাং যদি দেখার সেই শক্তিটুকু দেওয়া হতো, সূরা কাফের একটা আয়াত আছে যে হাসরের পরে, দ্যাট ইজ তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের যে আমাদের যে সামনে যে পর্দা, যেটা হলো আমাদের পক্ষে যা দেখা সম্ভব না, সে পর্দাটা সরিয়ে ফেলবেন। এখন আমরা দেখি যে এখন একটা আপনি ভাবেন, যদি আমি আকাশের সমস্ত দরজা এবং জানালা উন্মোচন করে দিতাম
এবং তোমাদের দিনভর আরোহণ করতে দিতাম। তাহলে মহাকাশে কি পথ আছে? আমি সূরা জারিয়ার 7 নম্বর আয়াতে দেখবেন ওয়াস-সামাই যাতিল হুবুক, শপথ বহু পথ বিশিষ্ট আকাশের। এবার আকাশে তো দরজা আছে তো। এটা দুইটা প্রশ্ন এখন আসে, জিবরিল আমিন আসে কিভাবে, যায় কিভাবে? একসময় জিনরা কিন্তু ফেরেশতাদের গতিরোধ করত, কোরআন মজিদে আছে, এবং তারা কোনো সংবাদ নিয়ে আসলে জানার চেষ্টা করত। প্রশ্নটা হলো কি, দেখেন বিজ্ঞানের একটা থিওরি আছে যে ওয়ার্ম হোলের টাইম স্ট্যাগনেন্ট থাকে, এক গ্যালাক্সি ইন্টার গ্যালাকটিক টানেল অথবা কমিউনিকেশন যেটা বলি। জিবরিল আমিন আকাশের কি লোয়ার স্কাইতে থাকে, সেকেন্ড অথবা ফোর্থ স্কাই, আমরা কিন্তু জানি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু দিনে বহুবার এসেছেন তিনি, কিন্তু সময় তো অতিক্রম করতে হয়। আমি যদি লোয়ার স্কাই ধরি তাহলে 22,000 বছর লাগবে তার, তো এত দ্রুত আসতো কিভাবে? তাহলে এই মিস্টিরিয়াস ক্রিয়েশনের মধ্যে আমরা যেমন টেলি ট্রান্সপোর্টেশনের কথা সায়েন্স ভাবে, আমরা একসময় স্টার ট্রেক মুভি দেখতাম, নিমেষে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, সেই তথ্যগুলি কিন্তু আপনি পাচ্ছেন। এরপরে আমরা যে সূরা মারিজে আপনি অর্থ হচ্ছে অ্যাসেন্ডিং স্টেয়ার কেসেস আপওয়ার্ডস, আকাশে ওঠার অসংখ্য সিঁড়ি। সূরা ইসরাতে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, দেন ঊর্ধ্ব আকাশে গেলেন মারিজ। তাহলে তার যে বিশ্বের সমস্ত মহাবিশ্ব তিনি ভ্রমণ করলেন, ডেফিনেটলি সেখানে পথ আছে এবং রাস্তাও আছে। আমরা যদি সূরা যদি জারিয়ার কথা বললাম, যেটা সম্প্রসারিত হচ্ছে, এবং এটাও আলাপ করলাম যে আকাশে বহু পথ আছে। এবার যদি আমরা চিন্তা করি যে এই পথ আসলে কীরকম, ডিস্টেন্স কতটুকু দূর, আমরা গ্যালাক্সিগুলি দেখি, আমরা কি আমাদের পক্ষে এটা যাওয়া সম্ভব? আমরা যদি আলোর গতিতে মুভ করি বর্তমান গতি ছাড়া, এখন আমরা যদি 1 মেগাপারসেক বলা হচ্ছে যে 3.26 মিলিয়ন লাইট ইয়ার দূরের যে গ্যালাক্সি, এটা প্রতি সেকেন্ডে 50 মাইল পার সেকেন্ডে স্পিডিং আপ হচ্ছে, দ্রুত বেড়ে যাচ্ছে। আমাদের দূরের যে গ্যালাক্সি 3C295 গ্যালাক্সি, সেটা এই মুহূর্তে 90,000 মাইল পার সেকেন্ডে সরে যাচ্ছে। আমরা যদি আমাদের 11,000 লাইট ইয়ার দূরের গ্যালাক্সি, এটা নাও মুভিং ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট, তো এই আলোর গতিতে সরে যাচ্ছে। তাহলে আপনি দেখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি আকাশ ভেদ করার ইচ্ছা হয়, দেখেন সূরা মুলকে, আকাশ ভেদ করো, যদি পাতাল ভেদ করার ইচ্ছা হয় পাতাল ভেদ করো, কিন্তু না, তা কখনোই সম্ভব নাই আমার অনুমতি ছাড়া। দ্যাট ইজ আল্লাহ যদি সে শক্তি সে ক্ষমতা না দেয়। ইভেন আপনি দেখবেন সূরা ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ফানফুযুনা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। হ্যাঁ, সেটাই, যেটা মহাবিশ্বের একটা, আপনি বর্তমান সময় দেখবেন বিজ্ঞানীদের মাথায় কিন্তু একটা চিন্তা হচ্ছে প্যারালাল ইউনিভার্স। আমাদের এই মহাবিশ্বের মতো কিন্তু আরও মহাবিশ্ব আছে, যেটা আমাদের এই পৃথিবীর মতো আরও কি পৃথিবী আছে? তো এর জবাব কোরআন মজিদে কিন্তু দেয়া আছে। আপনি দেখবেন সূরা তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি 7 আসমান এবং পৃথিবী অনুরূপ পৃথিবী, দ্যাট ইজ আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়াল আরদি মিসলাহুন্না মানে অনুরূপ পৃথিবী। আপনি দেখেন তাহলে আমাদের মতো পৃথিবী আছে সেরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আমারই আদেশ নেমে আসে। তাহলে আমরা এই ছোট পৃথিবী কিন্তু মহাবিশ্বে কিন্তু এটা আপনি কাউন্ট করার মতো কোনো জায়গাতে আসবেন না, কোনো কিছুতে। আমাদের পৃথিবীর মতো সেখানে সমস্ত কিছুতে আল্লাহর একই বিধান, আল্লাহর নিয়ম জারি করা আছে। তাহলে আমি যদি মনে করি আমাদের পৃথিবীটাই শেষ, এটা একেবারে ভুল ধারণা করা হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলছে যে অন্বেষণ করার জন্য। আমরা যে সূরা ইয়াসিনে যেটা 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের কথা বলতে, যে নক্ষত্রের কথা বলছে, যে তার নির্দিষ্ট গতি একটা পয়েন্টের দিকে কথা বলা হলো, যে সে তার নির্দিষ্ট একটা দিকে সদা ধাবমান, যে ভ্যাগা স্টারের দিকে, এবং সে কিন্তু আমাদের গ্যালাক্সি মিল্কওয়ে গ্যালাক্সি ঘুরে আসতে তার কোটি কোটি বছর সময় লাগে। এবং আমরা রেড জায়ান্টের কথা চিন্তা করলাম, এবং ফেট অফ স্টার যেটা সূরা আর রহমানের 37
আয়াতে ফাইজান সাক্কাতি সামাও ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকা, সেদিন সমস্ত রক্তিম চর্মের মতো হবে। সূরা আরাফের যেটা আমরা 40 নম্বর আয়াত, সে আবার সেই থার্মোডাইনামিক্স অফ ফিজিক্স যদি আসি, সেই কথা আল্লাহ তথ্য দিচ্ছেন। আমরা সূরা ওয়াকিয়ার 75-76 নম্বর আয়াতের কথা বলছি, মহাবিশ্বের ডাম্পিং স্টেশনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সূরা তাকবীরের 15 থেকে 19 নম্বর আয়াতে একই কথা বলছেন। সুতরাং এই সামগ্রিকভাবে আমরা যা খুঁজে পাই, আপনি বিস্মিত হবেন যে বহু আয়াত মহাবিশ্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানাচ্ছেন। এতক্ষণের আলোচনায় মহাবিশ্ব সম্পর্কে পবিত্র কোরআন আমাদের যে বার্তা দিয়েছে সে সম্পর্কে আমরা মোটামুটি জানার চেষ্টা করলাম। এখন অন্য একটা প্রসঙ্গে আসতে চাইব। মহাবিশ্ব সম্পর্কে তো বিজ্ঞানীদেরও ভাবনা আছে, গবেষণা আছে। প্রশ্ন হলো, শুরুর দিকে মহাবিশ্ব সম্পর্কে বিজ্ঞানীরা যেভাবে ভাবতেন, যেভাবে চিন্তা করতেন, বর্তমান সময়ে কি সে একই ভাবনা, একই ধারণা তাদের আছে, না এখানে কোনো পরিবর্তন ঘটেছে? বহু আগ থেকে কিন্তু ধারণা করা হতো যে পৃথিবী স্থির, সূর্য ঘুরে বেড়াচ্ছে। সূর্য ঘুরে বেড়ালেও বিজ্ঞানীরা এটা ধারণা করতো যে আমাদের এই টোটাল ইউনিভার্স, তারা ভাবতো কি আমরা যা দেখি, হ্যাঁ, সেটাই কিন্তু আমাদের মহাবিশ্ব। কিন্তু এর বাইরে যে মহাবিশ্ব থাকতে পারে, এটা কিন্তু তাদের ধারণার মধ্যে ছিল না। কত দূর পর্যন্ত বলা, 10 বিলিয়ন লাইট ইয়ার্স দূরে সরে গেছে কিন্তু আমাদের মহাবিশ্ব। আমি যদি টলেমির কথা বলি, টলেমির যে ধারণা ছিল যে এই মহাবিশ্ব অনড়, পৃথিবী হচ্ছে মহাবিশ্বের সেন্টার পয়েন্ট। তিনি বললেন পৃথিবীর উপরে আছে নক্ষত্র গ্যালাক্সি, পৃথিবীর নিচে আছে নক্ষত্র গ্যালাক্সি। অতএব পৃথিবী যে কোনোভাবে সরে যায়, আমরা উপর এবং নিচের, এগুলি একটা ফানি তার অ্যাপ্রোচ ছিল সেই সময়কার। এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, তার স্টাডি ইউনিভার্সিটি কথাটা প্রায় কিন্তু 1000 বছর ধরে চলল। আরও বিস্ময়কর ব্যাপার যে 1948 সাল পর্যন্ত কিন্তু স্টাডি ইউনিভার্স বা স্ট্যাটিক ইউনিভার্স সম্পর্কে কিন্তু ফ্রেড ওয়েল এবং হারমান বন্ডি নামে দুজন বিজ্ঞানী, তারা কিন্তু স্টাডি ইউনিভার্সের কথা ভাবতেন। স্টাডি ইউনিভার্সের কথা কিন্তু প্রাচীন বহু বিজ্ঞানী ভাবতেন, কিন্তু আইনস্টাইন তার একটু ব্যতিক্রম ছিল। তিনি বলতেন যে এটা হলো, সে একটা প্রপোজাল দিচ্ছেন যে টেম্পোরারি ইনফিনিট বাট স্পাশিয়াল ইনফিনিট মডেল একটা তিনি দাঁড় করালেন, যে এটা তিনি এখন যেভাবে বলা হয় ইউনিভার্সটা একটা ইনফিনিট ইউনিভার্স, এবং এই ইউনিভার্সটা স্ট্যাটিক না, এটা এক্সপ্যান্ডিং। এই থিওরিগুলি কখন বোঝায়, যখন 1929 সালে হাবেল টেলিস্কোপ আবিষ্কার করেন এবং তিনি দেখতে পারেন রেডশিপ, ব্লুশিপ, দূরের যেটা সরে যাচ্ছে সেগুলি রেডশিপ স্টার তিনি বললেন, আর যেগুলি কাছের ব্লুশিপ। এবং দেখা গেল তিনি একটা ফর্মুলাও দিলেন ডিস্টেন্সের সাথে ভেলোসিটির। তা সেই হিসাবে দেখা গেল যে ইউনিভার্সিটিগুলি সরে যাচ্ছে, সমস্ত ইউনিভার্স কিন্তু সরে যাচ্ছে, গ্যালাক্সিগুলি সরে যাচ্ছে, স্টার সরে যাচ্ছে। তো আমরা বর্তমান সময়ে এখন খুব রেয়ার পাওয়া যাবে বিজ্ঞানী যারা এটা বিশ্বাস করে যে এই ইউনিভার্সটা হলো স্ট্যাটিক। এখন মোরলেস 100% বিজ্ঞানী বিশ্বাস করে দিস ইউনিভার্স ইজ নট স্ট্যাটিক, ইট ইজ এক্সপ্যান্ডিং। এখানে সে একটি বিশ্বের প্রশ্ন জাগে, মহাবিশ্বের শুরুটা কেমন ছিল, এবং মহাবিশ্বের শুরু সম্পর্কে বিজ্ঞানের বক্তব্য কি, আর কোরআনের যে বক্তব্য তার সাথে কি এখানে কোনো মিল আছে? যদি 2-1 বাক্যে বলতেন। এটা একটা খুব কমপ্লিকেটেড উত্তর, কিন্তু 2-1 বাক্যের কথা। আমরা যে আয়াতটা প্রথম শুরু করলাম, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুম, সব রহস্যের মধ্যে কিন্তু দ্যাট ইজ দ্য বিগিনিং অফ দ্য ইউনিভার্স। সমস্ত বেসিক ফোর্সগুলি ইউনাইটেড ছিল। এবং আপনি অবাক হবেন, ওই সময় একটা টাইনি ম্যাটার যেটা সাইজ ছিল 10⁻32 সেন্টিমিটার একটা, এবং এতে টেম্পারেচার ছিল 10⁻43 ডিগ্রি কেলভিন। এবং এর যে আপনার বলা হয় যে এর মধ্যে প্রচণ্ড একটা স্টিফেন হকিন্সের কথা অনুযায়ী
যে সেটা শুরু হয় 10⁻⁻43 সেকেন্ডসে একটা বিস্ফোরণ শুরু হয়। এই 10⁻⁻43 সেকেন্ডস থেকে আপনার 1 মিনিট আসা পর্যন্ত কিছু রিয়াকশানে ইনফ্লেশন হয়। তো হয় কিভাবে, এই একটা যখন প্রচণ্ড রিয়াকশান হয়, প্রথম উইক নিউক্লিয়ার ফোর্সটা, 4টা বেসিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার, উইক নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটি। উইক নিউক্লিয়ার ফোর্স সরে যায়, তারপর স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, গ্র্যাভিটি সরার পর এগুলি সব আলাদা হয়ে যায়। কারণ প্রথম হয় এইখানে শুরুর দিকে কোয়ার্ক ফোটন তৈরি করা শুরু করে এবং পজিট্রন, নিউট্রিনোস এগুলি তৈরি করা শুরু করে একদম ইনিশিয়াল ফেজে। এবং অ্যালং উইথ দ্য পার্টিকেলস, অ্যান্টিপার্টিকেলস, তার যে অ্যান্টিপার্টিকেলসগুলি ছিল তার সাথে, এটা কিন্তু খুব কমপ্লিকেটেড ব্যাপার, এগুলি ফর্ম করা শুরু করে এবং এরপরে কলিশন হয় পার্টিকেল এবং অ্যান্টিপার্টিকেলের মধ্যে, এবং টু ফর্ম হ্যাড্রন। হ্যাড্রন ফর্ম করার জন্য এগুলি করে। এটা কি বিজ্ঞানীরা বলছেন মহাবিস্ফোরণবাদ? মহাবিস্ফোরণের স্টেজ ওয়াইজ, এবারে স্টেজ অফ ইনফ্লেশন হয়। আর কোরআন কি বলছে? সব আগে একীভূত ছিল, এবং বিজ্ঞানও বলছে সিঙ্গুলারিটি বলে। যেমন প্রচণ্ড তাপচাপ, যেটা আমি আপনারা বললাম, একটা টাইনি পার্টিকেল 10⁻32 সেন্টিমিটার ছিল, সময় ছিল 10⁻43, আর যেটা হলো সেকেন্ড সময় লাগলো, আর টেম্পারেচার ছিল 10⁻33 ডিগ্রি কেলভিন। এই সময়ের একটা সায়েন্স আবিষ্কার করলো, সব ইউনাইটেড ফর্মে ছিল, একটা একটা করে সেপারেট হয়। ঠিক একই কথা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে, হ্যাঁ, আল্লাহ তারপরে কে বলছে এটা বিস্ফোরণবাদ, কে বলছে একে একে এটা আলাদা আলাদা বিচ্ছিন্ন হয়ে গিয়ে তবে আস্তে আস্তে আমাদের এই বর্তমান অবস্থা আমরা এসেছি। সংক্ষেপে আমরা শেষ করলাম। ডক্টর মশিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। মহাবিশ্ব বিশাল বিষয়, আমরা আজকে বোধহয় আলোচনার সূত্রপাত করেছি, কিছুটা বলার চেষ্টা করেছি, অনেক কিছু বলতে পারিনি। আমাদের চর্চা অব্যাহত থাকবো। আশা করি আপনাদেরও জানার যে অভিপ্সা, যে কৌতূহল, সেটা এখানে থেমে থাকবে না, আপনারাও অগ্রসর হবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার।